জীবন আসলে ভাই আমাকে নিচ থেকে বলেই দিছে যে তুই ভুলে যাবি, আগে যেই দিয়ে দে। আচ্ছা তারপরে দেখো সাইন এক্স আর কজ এক্স মনে থাকবে তো? ঠিক আছে, মনে থাকলে ভালো। আচ্ছা এখন তোমাকে যদি হচ্ছে কোসেক এক্স এরটা দেয়, কোসেক এক্স এর ফর্ম কি ছিল মনে আছে? আচ্ছা কোসেক এক্স এর দরকার নাই, আমরা ডিফারেন্সিয়েশনগুলো একটু আগে লিখি তাহলে মনে থাকবে ভালো। ডি ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স সাইন এক্স, তাহলে এটা হচ্ছে কজ এক্স, কজ এক্স এর হচ্ছে মাইনাস সাইন এক্স। আচ্ছা আর কি কি ছিল? ট্যান এক্স, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স। আর কি কি ছিল? সেক এক্স ছিল, সেক এক্স ট্যান এক্স, সূত্র মনে রাখলেই হবে না, ম্যাথ ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। কোসেক এক্স এর হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। আচ্ছা দেখো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর প্রত্যেকটা সূত্র হয় 6টার, এখানেও হয় বাট এখানে একটু সহজভাবে হয় না। এখানে যেমন সাইন এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সেক এক্স ট্যান এক্স, আর কোসেক এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। এখন আমি যদি প্রত্যেকটার আগে ইন্টিগ্রেশন দিয়ে দিই, এই প্রত্যেকটা ইন্টিগ্রেশন করলে এই ফর্ম পাওয়া যাবে, ঠিক আছে? এইগুলোর ইন্টিগ্রেশন মানে রিভার্স করলে এইটা পাওয়া যাবে। এই জন্য এর একটা নাম আছে, আমরা যে ডেরিভেটিভ পড়ি আর একটা নাম হচ্ছে ইন্টিগ্রেশন এন্টি ডেরিভেটিভ, ঠিক আছে? ডেরিভেটিভ পরীক্ষা আসতে পারে যে এটার এন্টি ডেরিভেটিভ বের করো, তার মানে কি যোগজীকরণ করো, মনে থাকবে? মানে ডেরিভেটিভের বিপরীত। সো তোমাকে যদি বলা হয় যোগজীকরণ না বলে এন্টি ডেরিভেটিভ করো, তাহলে তোমাকে করতে হবে যোগজীকরণ, মনে থাকবে? আর যদি ডেরিভেটিভ বলে তাহলে তো তুমি অন্তরীকরণ করবা। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো সেক স্কোয়ার এক্স, তাহলে আমরা পাবো হচ্ছে ট্যান এক্স, ওকে ভালো কথা। এরপরে হচ্ছে আমরা কোসেক এক্স নিলাম, কোসেক এক্স না কোসেক এক্স কট এক্স, সেক এক্স ট্যান এক্স নাও। সূত্রগুলো মনে থাকতে হবে, মনে না থাকলে ডিফারেন্সিয়েশনের গুলো মনে থাকলেও হয়। সেক এক্স ট্যান এক্স এর হচ্ছে কি সেক এক্স প্লাস সি, ওকে। আচ্ছা বাকি দুইটা এখান থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা এখন ট্যান এক্স এর ফর্মুলা কি? দেখো এখানে আমাদের এইগুলোকে ইন্টিগ্রেশন করলে এই পাশেরটা পাওয়া যায়, তো এই পাশে সাইন এক্স আছে, কজ এক্স আছে, কোসেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার আছে, ট্যান এক্স আছে, কট এক্স আছে। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হবে লন সেক এক্স, লন সেক এক্স প্লাস সি, এটাই মনে রাখো আপাতত। এরপরে কট এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এগুলো বের করা যায়, ঠিক আছে? আমরা সামনে এগুলো ফর্ম যেভাবে বের করে এই প্রমাণগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে দিতে পারে যে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন লন সেক এক্স প্লাস সি কিভাবে হচ্ছে, সেই প্রমাণগুলো কিন্তু ডিউতে আসতে পারে রিটেনে। তাহলে কট এক্স এর জন্য কি হবে? লন সাইন এক্স, লন সাইন এক্স প্লাস হচ্ছে সি, এই যে। সো দেখো আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসলো ধরো ট্যান স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন, আমরা পড়ছি কিন্তু সেক স্কোয়ার এক্স। তাহলে তোমাকে মাথায় আনতে হবে যে সেক স্কোয়ারের সাথে ট্যান স্কোয়ারের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সেইখান থেকে এখানে বসাতে হবে। আমরা দেখবো সামনে এমসিকিউ গুলো, আপাতত সূত্রগুলো মনে থাকলে হচ্ছে। এবার দেখো এমসিকিউ, প্রথমে আছে ট্যান স্কোয়ার এক্স। আমরা ট্যান স্কোয়ার এক্স এর কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা পড়ি নাই, আমরা পড়ছি সেক স্কোয়ার এক্স এর। এখন তোমাকে দেখতে হবে ট্যান স্কোয়ার এক্স এর সাথে সেক স্কোয়ার এক্স এর একটা সম্পর্ক আছে, তাহলে সম্পর্কটা কি? সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 1, এইটা হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স, ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় এটা লিখতে পারি। এবার আলাদা আলাদা করে দিতে পারি, এটা একটা ফাংশন এটা একটা ফাংশন। এবার সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা পড়ে ফেলছি, তাহলে ট্যান এক্স, আর 1 এর ইন্টিগ্রেশন মাইনাস এক্স প্লাস হচ্ছে সি, তাহলে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি। ক বুঝতে পারছো?
ঠিক আছে, এটা কি হবে করো তো সবাই দেখি। কঠিন কিছুই না, জাস্ট কটটাকে 1/10 করলে হয়ে যাচ্ছে। করাও লাগবে না, অ্যান্সার তো বলতেই পারবেন দেখে দেখে আগেরটার অনুযায়ী। ঘ নাম্বার হবে অ্যান্সার। দেখো আগেরটাতে tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি পাইছিলা, সরি tan স্কোয়ার এক্স, হ্যাঁ tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল tan x মাইনাস এক্স। তাহলে সামনে এখন কি আছে 1/√2, তাহলে 1/√2 tan x মাইনাস এক্স। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, বুঝতে ভালো কথা। যে এটার অ্যান্সার কি বলো? এটা তো ডিরেক্ট সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন অন ডি থিটা। তাহলে কি হবে 1 যদি থাকে কার সাপেক্ষে করছো, থিটার সাপেক্ষে, তাহলে আমাদের হবে হচ্ছে থিটা প্লাস সি। অপশানে দেখা গেল x প্লাস সি দেওয়া আছে, x প্লাস সি দাগাই দিলা, কিন্তু খেয়াল রাখবে এখানে থিটা আছে, কিন্তু থিটার সাপেক্ষে করছো, তাহলে থিটা প্লাস সি হবে। এটার উপর একটা রুট হবে। ঠিক আছে, এবার বলো অ্যান্সার কত হবে। এই ফর্মটা না একটু মনে রাখবা, এই ফর্মটা একটু মনে রাখবা ভালো করে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অনেকবার দিয়েছে মনে হয় পরীক্ষাতেও। এটা হচ্ছে সাইন এক্স, নিচেরটার উপরে হবে, হ্যাঁ সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স। এই যে এইটা মানে হচ্ছে মনে রাখবা সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x, এটার মানে হচ্ছে 1। এখন 1টা বের করা শিখতে হবে। 1 এর জায়গায় কি লিখতে পারো, সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x এর জায়গায় 2 সাইন এ কজ এ, তাহলে 2 সাইন এক্স কজ এক্স। তাহলে এটা কিসের ফর্ম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট চলে গেল, উপরে যা নিচেই তাই, কাটাকাটি করলে 1, তাহলে ইন্টিগ্রেশন 1 dx থাকছে। 1 এর ইন্টিগ্রেশন কি হবে x প্লাস সি। ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার আসো জেড না ধরে সলভ করার জন্য একটু মনে রাখতে হবে এই তিনটা জিনিস, লিখে রাখো খাতায়, আর মনে রাখতে পারলে তো ভালো, প্র্যাকটিস করতে করতে এমনিই মনে হয়ে যাবে। দেখো জেড না ধরে করার ক্ষেত্রে কি হবে, এই পার্টটাই সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমাকে ধরতে হবে, ভালোভাবে ধরতে হবে। এখানে দুইটা ফাংশন থাকতে পারে বা একাধিক ফাংশন থাকতে পারে। তো দুইটা ফাংশনের মধ্যে বলা হচ্ছে এমন একটা ফাংশন পছন্দ করবা, এই দুইটার মধ্যে একটা ফাংশন তোমাকে পছন্দ করতে হবে যেটার অন্তরীকরণ dx এর সাথে গুণাকারে আছে। তাহলে যাকে তুমি ধরতেছো পছন্দ করতেছো সেটার অন্তরীকরণ dx এর সাথে যেন গুণাকারে থাকে। এক নাম্বার, যদি থাকে গুণাকারে থাকে, তুমি পাইছো, পাওয়ার পরে এই যে dx, ওই যে x, ওই x এর জায়গায় পছন্দের ফাংশনটা বসাতে হবে তুমি যেটাকে ধরেছো। এটা আপাতত লিখে রাখো, যখন ম্যাথে ঢুকবো তখন বুঝতে পারবা কথাগুলো। এরপর পছন্দের ফাংশনের অন্তরীকরণ উঠাই দিব, যে অন্তরীকরণটা আমরা মানে যার অন্তরীকরণ পেয়েছিলাম ওখানে, ওই অন্তরীকরণটা থাকবে না ফাংশনে। রেকর্ড হচ্ছে তো, অফ করে দে তো একটু, এটা এই পাশের গুলা মনে হয়। বায়োলজি ক্লাস বলেছি, দেখা যাক কি বলে রেখেছি। হ্যাঁ ওয়েবসাইটে গেলে ক্লাস তোমরা করো না, ওয়েবসাইট থেকে কেউ ক্লাস আচ্ছা আচ্ছা দেখছি আমি ক্লাস শেষে। লিখছো, বুঝছিস, বুঝিস নাই তো? আচ্ছা দেখো, ম্যাথ দেখলে বুঝতে পারবা। খেয়াল করো, এখানে প্রথমত ভালো করে বুঝো, প্রথমত ফাংশন আছে কতগুলা, cos x একটা ফাংশন, cos এর পরে sin x এই একটা ফাংশন।
এখন তোমাকে এই ফাংশনগুলোর ভিতরে এমন একটা ফাংশন পছন্দ করতে হবে যেটার অন্তরীকরণ ডিএক্স এর সাথে গুণ আকারে আছে। প্রথম লাইন কিন্তু এটা লিখছি। তো তুমি দেখো এই যে cos sin x আছে, তুমি ভিতরেরটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। এই যে sin x, এই sin x কে যদি আমরা ধরি, পছন্দের ফাংশনটা হচ্ছে আমাদের সেই sin x, যেটার অন্তরীকরণ কি হয় cos x, সেটা কি dx এর সাথে গুণ আকারে আছে? আছে। তাহলে এখন কি করতে বলেছে পরে? কি করতে হবে? এবার x এর জায়গায়, এই যে x এর জায়গায় dx এ x এর জায়গায় তুমি যে পছন্দের ফাংশনটা ধরেছো এটা বসাতে বলছে, ঠিক আছে? তারপরে কি বলছে? যেটার অন্তরীকরণ ছিল এটাকে উঠাই দিতে বলছে না? তাহলে এই যে cos x টা অন্তরীকরণ ছিল না, ওটাকে উঠাই দিতে হবে। তাহলে থাকছে কি? cos sin x d sin x। বুঝছো? এখন তোমরা এই ম্যাথ সলভ করে আসছো যেভাবে আমি বলি, তোমরা এই একই কাজই করছো। z ইকুয়ালস টু sin x ধরছো, দিয়ে dz ইকুয়ালস টু হচ্ছে cos x dx। ওই দেখো যেটাকে ধরছো তোমার সেই পছন্দের ফাংশন, সেটার অন্তরীকরণ কি dx এর সাথে গুণ আকারে আছে। আবার এই z মানে কি ছিল? সেই sin x। তাহলে x এর জায়গায় তুমি কি বসাচ্ছ? sin x বসাচ্ছ। বিষয়টা হয়ে গেছে এরকম, একই জিনিস, কিন্তু আমরা এই ধরে পাঠটা করব না। এই ধরে পাঠটা করতে গেলে কি হবে? তুমি তোমার যে লিমিটগুলো দেওয়া থাকবে, যখন লিমিটের ম্যাথে ঢুকবো আমরা, তখন লিমিটটাও চেঞ্জ করা লাগবে। তাহলে এক ধরা লাগতেছে, লিমিট চেঞ্জ করা লাগতেছে, সময় চলে যাবে না? সো আমরা এই জন্য এটাকে একদম ডিরেক্ট জেড না ধরে সলভ করব। এটা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলেই আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। প্রথম প্রথম হবে না, ধীরে ধীরে হবে। এখন দেখো এইটার ইন্টিগ্রেশন আমি যদি তোমাদেরকে বলি, এইটা ধরো cos x dx, এটার ইন্টিগ্রেশন কি করছো তোমরা? cos x এর ইন্টিগ্রেশন sin x না? sin x প্লাস c, ওকে ফাইন। এরপরে ধরো cos z dz, তাহলে এটা কি হবে? sin z। ওকে, তাহলে কি দেখতেছো? এইখানে যেটা আছে এইখানে তার সাপেক্ষে করতেছো, এইখানে যেটা আছে এখানে সেটা আছে। তাহলে এখানে আছে sin x, এখানে আছে sin x, তাহলে cos sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কি হবে? sin x। তাহলে sin x, আমি আবার বলছি সমস্যা নেই, sin x প্লাস c। বুঝো ভালো করে? হ্যাঁ আবার বলবো। দেখো আমরা ম্যাথ করি হয় এখানে একটা সিঙ্গেল থাকে, x থাকে, z থাকে, y থাকে, বাট আমরা এখন করতেছি পুরো ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেশন, ওই sin x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো দেখো আমরা যেটা পড়ে আসছি, এখানে x এর সাপেক্ষে যদি cos x এর ইন্টিগ্রেশন করতাম sin x হতো। এখানে আমি যখন cos z এর সাপেক্ষে করতাম তখন অ্যান্সার হতো sin z। তার মানে আমার এখানে cos থাকুক, ধরো এখানে যাই থাকুক, সেইটার সাপেক্ষেই যদি তুমি ইন্টিগ্রেশন করো, সেটার সাপেক্ষে করতেছো, তাহলে কি সাইন হবে প্রথমত, এবং যার সাপেক্ষে করতেছো ওইটা বসে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝলে ভালো কথা। ওই যে আমরা একটু আগে এভাবে করলাম না, যে ধরো এখানে আছে এক্স স্কোয়ার, এখন তুমি এক্স স্কোয়ারের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে, তাহলে কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে? এইটাকে আমরা ধরলাম সেই জেড, তাহলে এর পাওয়ার কি হবে? এক তো আছে পাওয়ার, এর পাওয়ার কিন্তু এক আছে, দুই না, কারণ এখানে এক্স স্কোয়ার, এখানেও তো এক্স স্কোয়ার, সো এর পাওয়ার কিন্তু এক, এর পাওয়ার হচ্ছে এক। তাহলে এর পাওয়ার এক বেড়ে গেল, তাহলে দুই হচ্ছে, ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ, তার মানে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। মানে আমরা দেখো পুরো ফাংশনটা চেঞ্জ করে ফেলতেছি, এক্স স্কোয়ার। এখানেও তাই করছি, সাইন এক্স এর সাপেক্ষে করতেছি। তাহলে সাইন এক্স এর সাপেক্ষে করলে আমাদের চিন্তা করবা এটা এক্স, এটাও এক্স, তাহলে cos x dx, cos x dx এর ইন্টিগ্রেশন কি? sin x। তাহলে sin x মানে কি? sin x। হ্যাঁ আচ্ছা, এখানে আচ্ছা এখানে হচ্ছে ওই যে কথাগুলো লেখা ওইগুলা তোমাকে একটা ফাংশন চুজ করতে হবে যেটার অন্তরীকরণ dx এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমি ধরছি এখানে sin x, তাহলে sin x এর অন্তরীকরণ কি? cos x। cos x কি dx এর সাথে গুণ আকারে আছে।
তাহলে এখন কি কাজ, প্রথমত এটা চেক করলাম, করার পরে যেটার অন্তরীকরণ ছিল ওইটাকে বাদ দিয়ে দাও। এই যে cos x অন্তরীকরণ করে পাইছি না, ওইটা উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে যার সাপেক্ষে করছিল এই যে sin x কে ধরছিলা, ওইটা x এর জায়গায় বসে যাবে। দেখো আমরা এরকম রিলেটেড 10টা ম্যাথ প্র্যাকটিস করবো, তাইলে আরো ক্লিয়ার হবে। দেখো এটা এখানে কাকে ধরবো বলো, cos x কে ধরলে কি পাবো, এখানে দুইটার একটা ধরলেই হচ্ছে, দুইটাতেই যাইতে পারবো। আচ্ছা আমি দেখি, আমি sin x কেই ধরলাম, সব থেকে সহজ হবে। দেখো sin x কে ধরলে কি হবে, sin x এর ডিফারেন্সিয়েশন কি, cos x dx আছে আছে, তাহলে আমাদের প্রথমত যেটার অন্তরীকরণ করে পাইছে ওটা উঠাই দিলাম, তাহলে এখানে হবে sin স্কয়ার x, আর dx এর জায়গায় যাকে তুমি ধরছিলা পছন্দের সেই ফাংশনটা sin x, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, sin এর পর কি, এটা ওই সেই ইসের মতো, ধরো x স্কয়ার আছে আর এখানে আছে dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কি ছিল, পাওয়ার 1 বেড়ে যাবে সেই পাওয়ার দ্বারা ভাগ, তাহলে x³/3, এখানেও তো তাই, দেখো sin স্কয়ার x আর sin x, তাহলে এটার এক পাওয়ার বেড়ে যাবে সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। এই বুঝতেছো তো তোমরা, বুঝছো? ঠিক আছে, বুঝলে তো ভালো। পরেরটা কাকে ধরবো আমরা, tan x কে ধরবো। আমরা এমন জিনিসকে ধরবো যার ডিফারেন্সিয়েশন থাকবে, তাহলে দেখো tan x কে ধরলাম, tan 4x কে ধরছি না কিন্তু tan x কে, তাহলে tan x কে ধরলে দেখো sec স্কয়ার x dx, তাহলে এটা পুরোটাই উঠাই দিলাম। দেওয়ার পরে তাহলে আগে যেটা ধরেছিলাম ওইটা বসাই নিলাম। এবার কি হবে, যেটা ধরছো tan x সেটা x এর জায়গায় বসে যাবে। তাহলে এটাকে চিন্তা করো এরকম যে x⁴ dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কি ছিল, x⁵/5, তাহলে কি হবে এখানে tan 5x ডিভাইডেড বাই হচ্ছে 5, বুঝছো? ওকে, বেশ কয়েকটা করলেই বুঝে যাবা। এখানে কাকে ধরবা, tan x কে ধরবো। দেখো tan x কে যদি আমরা ধরি এই যে sec স্কয়ার x dx, চলে গেল, তাহলে চলে গেলে কি ওই e⁴tan x ওটা থেকে যাবে, আর dx এর জায়গায় তুমি কাকে ধরছিলা, tan x কে ধরছিলা, tan x, তাহলে তুমি এটা পড়ছো না, দেখো তো e⁴x dx, তাহলে এটার e⁴x ছিল, তাহলে এটার অ্যান্সার কি হবে e⁴tan x। বাপরে বাপ, তোরা তো সেই রেসপন্স করছিস, বুঝতেছিস তো? আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো কথা। এখন কাকে ধরবা বলো। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, যদি তুমি 1 + cos x কে ধরো, ডিফারেন্সিয়েশন করো তো, -sin x, কোনো সমস্যা নেই, তুমি একটা মাইনাস দিয়ে নাও, প্রবলেম তো নাই। ঠিক আছে, দেখো তুমি বলতেছো যে ভাই আমি যদি ধরেন 1 + cos x কে না ধরে যদি sin x কে ধরতাম তাও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস হবে, দেখো sin x কে ধরলে cos x পাবা, cos x কি dx এর সাথে গুণ আছে, তোমার গুণ আছে 1 + cos x, এই জন্য তোমাকে ধরতে হবে 1 + cos x কে। তাহলে আমি যাকে ধরছি তার অন্তরীকরণ কত আগে সেটা বলো, -sin x, কিন্তু মাইনাস তো নাই, এই জন্য আমরা মাইনাস দিয়ে নিলাম, ইন্টিগ্রেশন। তাহলে তুমি ধরছো কাকে, 1 + cos x কে, তাহলে ওইটার সাথে অন্তরীকরণ করলে কি পাবা, sin x dx, এটা উঠাই দাও, তাহলে 1 + cos x ওইটা বসাই দিলাম, 1 + cos x তার পাওয়ার হচ্ছে 5। কাকে ধরছিলা, 1 + cos x কে, তাহলে 1 + cos x, x এর জায়গায় বসে যাবে, তাহলে 1 + cos x এর পাওয়ার 6 ডিভাইডেড বাই 6, বুঝছিস? ওকে, 1 + cos x এর পাওয়ার 6 ডিভাইডেড বাই 6, সামনে একটা মাইনাস থাকবে, বুঝতেছো সবাই মাইনাসটা আবার। আচ্ছা প্রথম লাইনে দেখো, প্রথম লাইনে মাইনাস দিয়ে না, তুমি প্রথমত ফাংশনটাকে চুজ করো, তুমি ধরছো 1 + cos x কে, এটার অন্তরীকরণ কি হয়, 1 এর অন্তরীকরণ 0, cos x এর অন্তরীকরণ -sin x, এখানে কি মাইনাস আছে, এই জন্য তুমি মাইনাসটা দিয়ে নিয়েছো, বুঝতে পারছো? তাহলে মাইনাস আমি দিয়ে নিলাম। দেখবা অনেক সময় তোমাকে আরো কনস্ট্যান্ট জাতীয় জিনিসও দেওয়া লাগতে পারে, ভাগ করা লাগতে পারে, আমরা সামনে আরো যাব তখন বুঝতে পারবা। তো আমি এই ফাংশনটাকে চুজ করছি যেটার অন্তরীকরণ হচ্ছে -sin x, বাট কোশ্চেনে তো আমার মাইনাস দেওয়া নাই, এই জন্য আমি মাইনাস দিয়ে নিছি, ঠিক আছে, মাইনাস দিয়ে নিছি। এরপরে তুমি কাকে ধরছিলা, 1 + cos x কে না, এর অন্তরীকরণ কি ছিল, sin x dx, তাহলে এটাকে উঠাই দিলাম।
এখন তুমি যাকে ধরছো সেটা কি এক্স এর জায়গায় বসে যাবে, তাহলে 1 প্লাস কজ এক্স কে ধরছো, এই যে এক্স এর জায়গায় এটা বসে গেছে, এই যে আগে ছিল এক্স এর এখানে সেই জিনিসটা এখন এইটা বসে গেছে। তাহলে এই পুরো রাশিটা কি, এটা যা এটাও তো তাই, বিষয়টা হচ্ছে কিসের মতো, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স এর মতো, এখানে যা এখানে তাই। তাহলে কি হবে, এটা সূত্র এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে। তো এখানেও তাই ঘটছে, দেখো বুঝতে পারছো? ঠিক আছে, যেমন এইটাতে কাকে ধরবো বলো? আমরা কিন্তু শুধুমাত্র ফাংশন, তুমি ভাবতে পারো ভাই ফাংশন তো এই একটা দুইটা, কিন্তু এর ভিতরে সাইনের পরে যেটা আছে থিটার পার্টটা, এটাকেও তুমি ধরতে পারো। ওই যে আমরা প্রথম ম্যাথটাতে কিন্তু ধরছিলাম, এখন ওইটাকে ধরলেও দেখো এটা পাওয়া যায় কিনা। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ধরো তাও হবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ধরো তাও হবে, সমস্যা নাই। দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ধরতে চাচ্ছ, ই টু দি পাওয়ার যাকে ধরবা তার অন্তরীকরণ করে ফেলো। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি ছিল, যেটা আছে আগে ওইটা বসে যাবে ই এর পাওয়ার, এরপরে ওইটা তো এক্স না, ই এর পাওয়ারে যেটা আছে ওইটা এক্স স্কোয়ার, তাহলে ওইটার অন্তরীকরণ কি 2x। দেখো এইটা অন্তরীকরণটা এক্স এর সাথে ডিএক্স এর সাথে গুণ আছে কিনা, এই দেখো তো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, সামনে একটা 2 কিন্তু আছে, তাহলে এই যে এইটা আর এই পুরো পার্টটা উঠে চলে গেল, ঠিক আছে, যেটা বাদ থাকতেছে সেটা বসাও, সাইন 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা থাকছে, বাকিগুলো তো উঠে গেছে ডিফারেন্সিয়েশন করার কারণে। এখন তুমি কার সাপেক্ষে করতেছো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সাপেক্ষে, তাহলে এক্স এর জায়গায় কি বসে যাবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার বলো এই জিনিসটা সাইন 2x dx, এরকম না ফর্মটা দেখতে কিছুটা, সাইন 2 এই যে পার্টটা x, এই পার্টটা x, তাহলে সাইন 2x এর ইন্টিগ্রেশন কি ছিল, মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2, এই 2 ভাগ হয় ইন্টিগ্রেশনে, ঠিক আছে, ভাগ হবে। তাহলে এখানে কি হবে, সাইনের ক্ষেত্রে হচ্ছে কজ 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, সামনে একটা মাইনাস। বুঝো নাই অনেকে, আমি আবার বলছি, বুঝছো নাফিস, বুঝছিস? আর একবার বুঝাবো, ঠিক আছে। দেখো এখানে বেশ কিছু ধরার অপশন আছে, বাট আমরা এমন জিনিসকেই পছন্দ করব, ধরবো তাকে যাকে আমার ভালো লেগেছে। তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, একে আমি ধরছি। এখন দেখো এইটার ডিফারেন্সিয়েশন কি হয়, এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 2x, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই যে খেয়াল করো এখানে 2 আছে, কিন্তু এই 2টা এরা এখানে দেয় নাই, না দিয়ে সামনে দিছে, তো সমস্যা নেই। তো এইটা আর এইটা মিলাই কি এইটার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তাহলে যেটা ডিফারেন্সিয়েশন করে পাচ্ছ এটা উঠাই দাও, তাহলে এই পার্টটা আর এইটা উঠাই দিছি, দেখো তাহলে থাকছে কি সাইন 2 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে তুমি যাকে ধরেছিলা ওই এক্স এর জায়গায় তারে বসাতে হবে, তাহলে ওই দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ধরেছিলাম সেটা বসালাম, বসানোর পরে এবার দেখো এইটাকে, এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে কিসের সাথে চিন্তা করতে পারি, এরকম চিন্তা করতে পারি না, দেখো তো সাইন 2, এইটাকে যেহেতু ধরছি এটার সাপেক্ষে করতেছি, তাহলে সাইন 2x dx, তাহলে সাইন 2x dx এর ইন্টিগ্রেশন কি ছিল, মাইনাস কস 2x বাই 2, তাহলে মাইনাস কস, এখানে তো x বলতে x না, x বলতে হচ্ছে এইটা, তাহলে x cos x ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস c। বুঝছো? মেইন কথা হচ্ছে কি, এখানে যেটা আমরা যখন বসাই এই পার্টটা, তখন এইটারই অন্তরীকরণ এখানে চলে আসে, ঠিক আছে। যখন তুমি ধরে করতে যাও না, ধরে করার পার্টটা আমরা একদম ডিরেক্ট করতেছি, সো এইটার সাপেক্ষে করার মানে হচ্ছে এইটার ইন্টিগ্রেশনটা এখানে আছে, ঠিক আছে। আমরা যখন এক্স লিখি, যেমন ধরো এটা ইন্টিগ্রেশন হচ্ছে অন ডিএক্স, তো এই এক্স এর অন্তরীকরণটা এখানে আছে, তুমি ধরো এখানে দিছো সাইন এক্স ডিএক্স, এখানে কি মনে মনে একটা 1 আসে না, সো এই এক্স এর অন্তরীকরণটা এখানে অলওয়েজ থাকবেই, তুমি যার সাপেক্ষে করতেছো তার অন্তরীকরণ থাকবেই। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সাপেক্ষে করতেছো, এইটার অন্তরীকরণ করলে যেটা পাবা সেটা দেখো উপরে আছে, তাছাড়া তো আমরা লিখতে পারতাম না এই জিনিসটা, বুঝছো। সো এমন জিনিসকে ধরতে হবে যার অন্তরীকরণটা আছে। এবার এটা দেখো, আচ্ছা তার আগে একটা জিনিস আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমরা যেহেতু পড়ছো, এটা কাকে ধরবা,
যাকে ধরবা তার ডিফারেন্সিয়েশন যেন থাকে tan x না tan ইনভার্স x, tan ইনভার্স x কে ধরছো, তাহলে মানে কি এটার অন্তরীকরণ কি ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা কি dx এর সাথে গুণ আছে? এই যে যদি একটু এভাবে লেখো tan ইনভার্স x ইন্টু হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx, তাহলে কি tan ইনভার্স x কে তুমি ধরতেছো, তার অন্তরীকরণ কি dx এর সাথে গুণ আছে? আছে। তাহলে ইন্টিগ্রেশন tan ইনভার্স x টা বসাই দিলাম, যেটার অন্তরীকরণ আছে এবং dx আছে ওটাকে উঠাই দিলাম, দিয়ে x এর জায়গায় যাকে তুমি ধরেছিলা tan ইনভার্স x, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা কি বিশেষ করে x dx না? তাহলে x dx এর ইন্টিগ্রেশন কি পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে tan ইনভার্স x সেই পাওয়ার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস c। বুঝতে পারছো? এটা যদি ধরে লিমিট বসায় করতে যায় তো অবস্থা শেষ। এবার বলো এটার অ্যান্সার কি হবে? রুট আছে কত? হ্যাঁ ঠিক আছে, শোনো বেশি প্র্যাকটিস করলে এভাবে, যারা বেশি প্র্যাকটিস করবা আমি বলে দিচ্ছি তারা একদম কোশ্চেন দেখেই অ্যান্সার করতে পারবা, বিশেষ করে এই প্রশ্নগুলো। শুধু ধরাটা শিখতে হবে তোমাকে, জাস্ট ধরাটা শিখতে হবে। এখানে তুমি কাকে ধরবা? সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স চলে গেল, তাহলে থাকছে কি ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই রুট সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো এক্স এর জায়গায় তো আর এক্স থাকবে না, এক্স এর জায়গায় যাবে সাইন ইনভার্স এক্স, তাহলে বিষয়টা হয়ে গেল এরকম যে 1 ডিভাইডেড বাই রুট এক্স আর এখানে হচ্ছে ডিএক্স, তাহলে এটা কি ছিল ইন্টিগ্রেশন 2 রুট এক্স, তাহলে এক্স তো আর এক্স না এখানে, এখানে কি 2 সাইন ইনভার্স এক্স প্লাস সি। দেখো আমি আবার ডিরেক্ট বলতেছি, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন ডিএক্স এই যেটা, এই জিনিসটাকে এভাবে আমরা লিখতে পারি। তো দেখো রুট ওভার সাইন ইনভার্স এক্স কে যদি তুমি জেড ধরতে যেত, রুট সাইন ইনভার্স এক্স, এটা তোমার জন্য জটিল হয়ে যেত। তোমাকে বারবার বলা হচ্ছে এমন একটা ফাংশন তুমি ধরবা যেটার অন্তরীকরণ ডিএক্স এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমি ধরতেছি সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো ডিএক্স এর সাথে গুণ আকারে আছে, তাহলে পুরো এই পার্টটা উঠাই দাও, তাহলে এই পুরো পার্টটা উঠাই দিলে ইন্টিগ্রেশন উপরে থাকবে হচ্ছে 1, নিচে থাকতেছে রুট সাইন ইনভার্স এক্স। তো আমি লিখে দিয়েছিলাম যাকে তুমি ধরেছো, কাকে ধরছো সাইন ইনভার্স এক্স, সেটা এক্স এর জায়গায় বসে যাবে, তাহলে ডি সাইন ইনভার্স এক্স। তো এই পুরো জিনিসটা দেখো, তো এই পুরো জিনিসটা এটার মতো না, এখানে দেখো রুট, এখানে যেটা আছে এখানে সেটা আছে, এখানে সেটা আছে, তাহলে 1 বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন 2 রুট এক্স, তাহলে 2 রুট এক্স বলতে কি এখানে সাইন ইনভার্স এক্স। বুঝছিস? বুঝতেছিস না? আচ্ছা দেখো এটা কিন্তু অনেক ফেমাস একটা কোশ্চেন, পরীক্ষাতে অনেকবার আসছে, যদি এখানে দেওয়া নাই এমসিকিউতে গেলে পাবা। করবা? ধরো তাহলে কাকে ধরবা, ধরো এটা মুখেও অ্যান্সার করা যাবে যদি এক লাইন করলে ভালো করো। আগে চিন্তা করবা কাকে তুমি ধরবা, যাকে ধরলে অন্তরীকরণটা পাবা। একটু বড়, ধরাটা হচ্ছে একটু বড় হবে। কি হলো, এত সময় লাগছে কেন? হ্যাঁ হ্যাঁ অ্যান্সার না,
আচ্ছা তোমরা কাকে পছন্দ করেছো? ই টু দি পাওয়ার এক্স কে? এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো এইটাকে পছন্দ করো, দেখো এটার অন্তরীকরণ আছে কিনা, উপরেই আছে, সেটা ডিএক্স এর সাথে গুণও আছে। তাহলে পুরো যাকে ধরেছো পুরো উঠাই দাও, মানে অন্তরীকরণ করার পর যেটা পাইছো উঠাই দাও। তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স এর জায়গায় কাকে ধরেছো সেটা বসে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স যাকে তুমি ধরেছিলা, ডিভাইডেড বাই হচ্ছে কি থাকতেছে কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ভালো কথা। 1 বাই কজ স্কোয়ার থেটা মানে কি? সেক স্কোয়ার থেটা না? তাহলে আমরা সেক স্কোয়ার লিখতে পারি। সেক স্কোয়ার থিটা এর জায়গায় আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর জায়গায় আছে এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো জিনিসটা কি, সেক স্কোয়ার পুরোটাকে এক্স চিন্তা করো, সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? সেক স্কোয়ার এক্স, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স অন প্লাস এক্স আছে, তুমি এটাকে ধরছো না এক্স ই টু দি পাওয়ার এক্স? হ্যাঁ গুণ তো আছেই। দেখো তুমি যাকে ধরেছো, ঠিক আছে, এটার অন্তরীকরণ কি তাই বলো? এটার অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ তো উপরেরটাই, ঠিক আছে, ইউভি করা লাগবে। আচ্ছা, তো উপরেরটা যেহেতু পাচ্ছি আমরা, পুরো এটা বাদ দিয়ে দিব, অন্তরীকরণ করা ফর্ম বাদ দিয়ে দিলাম। তাহলে থাকতেছে কি, এক্স এর জায়গায় যাকে তুমি ধরেছিলা সেটা বসাই দিছি। দেখো এক্স এর জায়গায় এটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। কজ স্কোয়ার থেটা মানে কি? সেক স্কোয়ার থেটা। সেক স্কোয়ার থেটা মানে কি? ইন্টিগ্রেশন ট্যান থিটা। তাহলে সেক স্কোয়ার থিটাই, যে এটা পুরোটাকে থিটা চিন্তা করো অথবা এক্স চিন্তা করো, কারণ তুমি তো এইটার সাপেক্ষেই করতেছো, সো টেনশন করার দরকার নাই। সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এটা ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ডিভাইডেড বাই 1। এখানে এখানে এক্স এর সহগ ঠক কেন আসছে? ওটা এটা যা এটাও তো তাই, তো এটা তো সেই মানে রিয়েল যে ফর্মুলা সেটাই, সেখানে তো আলাদা কিছু না। বুঝছো? বুঝছো? ভুল করছিলাম কোথায়? আচ্ছা এটা করো, এই যে বলছিলাম 10টা প্র্যাকটিস করবো, 10টা কিন্তু প্র্যাকটিস হয়, এরপর কিন্তু তোমাদের জিজ্ঞেস করবো, ধরা হবে। আগে মুখে মুখে ট্রাই করবা, ঠিক আছে, সলভ করার দরকার নেই, নিজে চিন্তা করবা আমি কাকে ধরলে আমার আসলে সুবিধা হবে। আমি যদি সাইন এক্স বাই 2 কে ধরি তাহলে কজ এক্স বাই 2 ডিএক্স পাবো, কিন্তু একটা কথা আছে, এখানে সামনে কি হাফ আসবে না একটা, তাহলে হাফটা তুমি বসাই নাও। একটু ভুল যাচ্ছে সবার, একটু ভুল, দাঁড়াও বলে দিচ্ছি কোথায় ভুল করছো। এই জায়গাটা একটু ধরবা, ভালো করে শিখো। দেখো তুমি হাফ নিয়ে আসতেছো তোমার সুবিধার্থে, তাই না, কারণ অন্তরীকরণটা যেন থাকে। তাহলে তুমি তোমার সুবিধার্থে হাফ নিয়ে আসলে তো হবে না, সেই হাফটাকে তো কেটে দেওয়া লাগবে। যেমন আগের ম্যাথটায় আমরা মাইনাস আনছিলাম, এখন তুমি বলতে পারো ভাই মাইনাস আপনি গুণ করে দিলেন কেন, মাইনাস ভাগ দিলেন না কেন? তো মাইনাস ভাগ দেওয়াও যা, গুণ দেওয়া তাই, সেই জন্য মাইনাসটা উপরেই রাখছিলাম আমরা। কিন্তু তো এইখানে দেখো যখন কোনো কনস্ট্যান্ট আসবে, এই যেমন এখানে তুমি প্রথমত চেক করছো সাইন এক্স বাই 2, এটাকে জেড ধরছো, মনে করো এটাকে ধরছো তোমার সেই পছন্দের ফাংশন, তাহলে এটার অন্তরীকরণ কি? কজ এক্স বাই 2 সাথে একটা হাফ, কিন্তু এখানে কি আছে সেটা? এই যে উপরেরটাই কিন্তু নাই, তো তুমি বানাই নিচ্ছ এই জন্য, এই যে হাফ কজ এক্স বাই 2, তা হাফ কি তুমি এক্সট্রা করে আনছো না? এই হাফ এই জন্য ভাগ করে দেওয়া লাগবে না তোমার, এই জন্য ভাগ করছি। তাহলে এইবার দেখো এই যে হাফ, এই যে কজ এক্স বাই 2, দেখো এইবার তুমি যদি সাইন স্কোয়ার বা সাইন এক্স বাই 2 কে ধরো, তাহলে কি হাফ কজ এক্স বাই 2 ডিএক্স একসাথে পাচ্ছ, তাহলে পুরোটাকে উঠাই দাও। তাহলে পুরোটাকে উঠাই দিলে এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার
এক্স বাই টু কার সাপেক্ষে, যাকে তুমি ধরছো, তাহলে সাইন এক্স বাই টু, এই যে সাইন এক্স বাই টু। তাহলে এই হাফটা কি উপরে যায় 2 হয়ে যাবে গুণ 2, তোমরা বারবার ওই 2টা ভাগ করতেছিলা, এই জন্য বলছি একটু ভুল যাচ্ছে। তাহলে কি হবে, এটা যা এটাও তো তাই, তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে 2 পাওয়ার 1 বেড়ে গেলে সাইন কিউব হবে, ডিভাইডেড বাই হচ্ছে 3, তাহলে 2/3 সাইন কিউব এক্স বাই টু। এই ম্যাথই থাকবে পরীক্ষায়, শুধুমাত্র এখানে লিমিট দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমরা লিমিটের পার্টটা পরবর্তী ক্লাসে দেখব, কারণ আমরা অনির্দিষ্ট যোগজ ভালো করে পারলে নির্দিষ্ট যোগজ জাস্ট লিমিট বসাতে হবে। দেখো বুঝছো কিনা, বুঝছিস? হ্যাঁ, নিজে পারছিস না, ঠিক আছে। এটা বলো, কাকে ধরবা? একটু বড়োর দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। tan ইনভার্স এক্স কিউবকে ধরলাম, tan ইনভার্স এক্স কিউব কে যদি ধরো তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি ছিল? এক্স স্কোয়ার, যেহেতু এখানে এক্স না এক্স কিউব, তাহলে এক্স টু দি পাওয়ার 6, তাহলে এক্স কিউব আবার, তাহলে এটার আবার ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার আছে কি এক্স স্কোয়ার, তাহলে 3 কি করা লাগবে? ভাগ করা লাগবে। দেখো তোমার পছন্দের ফাংশনটা হচ্ছে tan ইনভার্স এক্স কিউব, যেটার ডিফারেন্সিয়েশন তো আগে শেখা লাগবে। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার বলতে ছিল এইটার স্কোয়ার, আছে কি এক্স কিউব, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6। এটা তো এক্স না, এটার ডিফারেন্সিয়েশন কি 3x স্কোয়ার। দেখো এখন তুমি চেক করবা তুমি যেটা পছন্দ করছিলা সেটার যে ডিফারেন্সিয়েশন সেটা ডিএক্স এর সাথে গুণ আছে কিনা। এখানে এক্স স্কোয়ার আছে উপরে, আর নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, তাহলে নাই কি শুধু 3, তাহলে 3 তো তুমি মনে মনে উপরে গুণ করছো, তাহলে 3 দিয়ে এখন কি ভাগ করা লাগবে, তাহলে 3 দিয়ে তুমি ভাগ করলা, 3 দিয়ে ভাগ, একবারই ভাগ দিলাম, 1/3 ইন্টিগ্রেশন। তাইলে আমাদের এখন যেটা ডিফারেন্সিয়েশন করে পাচ্ছিলা সেটা পুরোটাই উঠাই দাও, পুরোটা উঠাই দিলাম। এবার এক্স এর জায়গায় তুমি যাকে ধরছিলা সেটাকে বসাও, tan ইনভার্স এক্স কিউব। তো এইখানে যে ফাংশন এইখানেও তো তাই, তো এইখানে বিষয়টা হচ্ছে এরকম না এক্স ডিএক্স এর মতো, এইখানে যা এখানে তাই, এখানে যা এখানে তাই, তাহলে কি হবে এটার অ্যান্সার এক্স স্কোয়ার বাই 2 হতো, এটার অ্যান্সার কি হবে 1/3, এক্স স্কোয়ার বলতে এটার স্কোয়ার, তাহলে tan ইনভার্স এক্স কিউব তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 1/6 tan ইনভার্স এক্স কিউব তার হোল স্কোয়ার। বুঝছো? দেখো আমরা একটা দেখছি মাইনাস রিলেটেড, মাইনাস ছিল না, মাইনাস নিয়ে আসছিলাম, আগেরটাতেও আমরা দেখছিলাম হাফ ছিল না, হাফ নিয়ে আসছি, এটাতে আমাদের এক্সট্রা করে 3 ছিল না, তাহলে মনে রাখতে হবে যেটা থাকতেছে না ওইটা দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, যেভাবে যে মনে রাখতে পারো তোমাদের ইচ্ছা। বুঝছো সবাই? ঠিক আছে, দেখি এরপরে আর কি আছে। এবার বলো এটাকে কি করবা, কাকে ধরবা? এখন খাতায় করার দরকার নেই, ওয়েট, খাতায় আগে থেকে করার দরকার নেই, তুমি আগে ধরো কাকে ধরবা, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। এইটাকে যদি তুমি ধরো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স আর লন এক্স এর অন্তরীকরণ 1/x, তাহলে কি এইটা কি ডিএক্স এর সাথে গুণ আকার আছে না? আছে। তাহলে আমাদের এক্স এর জায়গায় কাকে বসাবা? যাকে তুমি ধরেছো ই টু দি পাওয়ার এক্স লন এক্স, আর বাকিটা তো উঠে গেছে, তাহলে কি এই পার্টটা থাকতেছে, আবার তার সাপেক্ষেই তুমি করতেছো, তাহলে এক্স স্কোয়ার বাই 2, তাহলে অ্যান্সার কি ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। বুঝছো? খাতায় করা লাগবে, বুঝছো তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই টপিকে কারোর কোনো প্রবলেম আছে কিনা বলো, এটা ঝামেলা হইলে কিন্তু পরে আগানো কষ্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো এতক্ষণ ধরে যে জিনিসগুলোই পড়ছি বেসিক্যালি সেই জিনিসটাই, যে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে এক্স এর ফাংশন থাকা লাগবে,
জেড এর সাপেক্ষে এখানে জেড এর ফাংশন থাকা লাগবে, যার সাপেক্ষে করবা তার ফাংশন বানাই, হয় তুমি বানাই নিচ্ছ বা থাকা লাগবে। যেমন এর আগে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাথ বানাই নিছি, যেমন এই যে সাইন এক্স এরকম করেছি না, সাইন এক্স এর সাপেক্ষে সাইন এক্স থাকা লাগবে। তাহলে এখন আমাকে বলো যে এখানে আছে কজ এক্স, এখানে তুমি ডিফারেন্স ইন্টিগ্রেশন করতে চাচ্ছ সাইন এক্স এর সাপেক্ষে। এখন এই ম্যাথটা কিভাবে সলভ করবা? তোমার কাজ হচ্ছে দেখো, তুমি যখন সাইন এক্স রাখছো তখন এখানে তোমার সাইন এক্স রিলেটেড ফাংশন বানাই নিতে হবে। তাহলে এখানে আছে কি কজ এক্স, তাহলে এটা কি সাইন এক্স এর ফাংশন, মানে সাইন এক্স কে এখানে আনতে হবে। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন কজ এক্স এর জায়গায় সাইন এক্স কিভাবে আনতে পারি, রুট ওভার অন মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানেও তো কি ডি সাইন এক্স। এই জিনিসটাকে তুমি সলভ করতে তোমার প্যারা খেতে হতে পারে, তো তুমি যে কাজটা করবা ইন্টিগ্রেশন রুট ওভার অন মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এইটার একটা ফর্মুলা আছে তোমাদের বইয়ে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা যখন নির্দিষ্ট জগৎ পড়বো বা এর পরেই পড়বো তখন এটার একটা ডিরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম যে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এটার ফর্মুলাটা হচ্ছে এখান থেকে আসছে, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে এটা, এটাই জাস্ট লাগবে আমাদের, 6টা দরকার নাই। 1 2 3। আচ্ছা, এখানে জাস্ট বোঝার জন্য বলেছি, এটা ওই সাইন এক্স এর জায়গায় এক্স না। হ্যাঁ, মানে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা তো ফর্মুলা পড়ি এইটার জন্য, আমরা তো কখনো ফর্মুলা পড়ি না সাইন এক্স এর সাপেক্ষে, আমরা অলওয়েজ পড়ি এক্স এর সাপেক্ষে। তো আমরা এই ম্যাথটা করতেছি এখানে যেন বোঝানোর জন্য যে আমাদের জেড এর সাপেক্ষে করলে জেড এর ফাংশন বানাতে হবে, আমি এক্স এর সাথে করলে এক্স এর ফাংশন বানাতে হবে, সাইন এক্স এর সাপেক্ষে করলে সাইন এক্স এর ফাংশন বানাতে হবে। বাট আমার আছে কি কজ এক্স, তো এখানে সাইন এক্স আনতে হবে, তাহলে সাইন এক্স আনতে গেলে কজ এক্স রে ভাঙাইছি। তো এই পুরো জিনিসটাকে কি আমরা এভাবে চিন্তা করতে পারি না? তাহলে এখন এটা সূত্র তুমি জানো, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এইটার অ্যান্সার কি হতে পারে? আবারও দেখো কার সাপেক্ষে করছো, সেক স্কোয়ার এক্স। তাহলে এইটা এখানে বানানোর ট্রাই করো, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে ওইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে সেক স্কোয়ার এক্স এর সাপেক্ষে, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স এর সাপেক্ষে কি হবে, এক্স এর সাপেক্ষে। আচ্ছা দাঁড়া, এক্স এক্স এর সাপেক্ষে এক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার বাই 2। তাহলে সেক এক্স এর সাপেক্ষে সেক এক্স এর ইন্টিগ্রেশন কি 2। আচ্ছা সেক স্কোয়ার এক্স রে সেক এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কি হবে, সেক স্কোয়ার এক্স কে। তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, 2 আছে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দ্বারা ভাগ। তো এখানে দেখো সেক স্কোয়ার এক্স বানাই নিতে গেলে সূত্র বসাতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 1। তাহলে এইটাকে যদি ভাঙো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 পাচ্ছ। তাহলে এখন সেক স্কোয়ার এক্স কে সেক স্কোয়ার এক্স এর সাপেক্ষে করলে কি হবে, সেক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 1, এই জায়গায় আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডি সেক স্কোয়ার এক্স। তাহলে কি হবে, এটা এর পাওয়ার 1 বেড়ে যাবে, 4 হবে। আচ্ছা হ্যাঁ, দেখো প্রথমত আলাদা আলাদা করে নিতে পারি, এটা একটা এটার সাপেক্ষে, তাহলে কি হবে পাওয়ার 1 বেড়ে যাবে, পুরো সেক স্কোয়ার এক্স এর পাওয়ার আছে 1, তাহলে তার পাওয়ার বেড়ে যাবে, সেক স্কোয়ার এক্স এর পাওয়ার ছিল 1, পাওয়ার বেড়ে হলো 2 ডিভাইডেড বাই 2। এবার আছে এখানে 1 এর সাপেক্ষে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, সেক স্কোয়ার এক্স। এই যে ইন্টিগ্রেশন 1 দিলাম, দিয়ে এখানে দিলাম ডি সেক স্কোয়ার এক্স, এক্স নাকি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, যার সাপেক্ষে করবা সেটাই বসে যাবে ওই ধ্রুবকের জায়গায়। তাহলে মাইনাস হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস সি। বুঝছো, মাথা টাথা গুলাই যাচ্ছে নাকি? সহজ জিনিস, এগুলো কঠিন কিছুই না। এটা কি লিখছে রে, এটা কিছু না, আপাতত থাকতে লাগবে, পরে দেখছি। দেখো 21 নাম্বারটা দেখো, কাকে ধরবা, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে ধরলে কি হবে, আমি এক্স স্কোয়ার কে ধরি,
আমি এক্স স্কোয়ারকে ধরলাম, তাহলে 2x আছে কি এক্স ডিএক্স 2 নাই, তাহলে দুইটা ভাগ করতে হবে। ওকে, হাফ, 2 ভাগ করা মানে হাফ। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স তো চলেই গেছে, তাহলে এখানে থাকছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় কাকে ধরছিলা? এক্স স্কোয়ারকে ধরছিলা, তাহলে অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই থাকবে। এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি ছিল? ই টু দি পাওয়ার এক্স, তো এখানে এক্স না, এখানে আছে এক্স স্কোয়ার, তো সমস্যা কি? হাফ, ওইটাই বসে যাবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। বুঝতেছো তো সবাই? আল্লাহ জানে কি অবস্থা হবে, কালকে পরীক্ষায় বোঝা যাবে। কাকে ধরবা বলো? এক্স স্কোয়ারকে ধরবা। এক্স স্কোয়ারকে ধরলে কি পাবা? 2x পাবা। 2 কি আছে, তাহলে হাফ দিয়ে গুণ দিয়ে কি থাকতেছে, তাহলে সাইন এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার, তাহলে সাইন, এই যে সাইন এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার, সামনে একটা হাফ, তাহলে কি এটার অ্যান্সার? সাইন পুরোটা এক্স চিন্তা করলাম, এটা তো এক্স, তাহলে সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ এক্স, তাহলে হাফ, সামনে একটা মাইনাস, কজ এক্স তো না, এখানে এক্স স্কোয়ার। বুঝছো? পারবা? ঠিক আছে, বলো অ্যান্সার কত, মুখে মুখে বলো। লন সেক না, টেনের কি সেক? হ্যাঁ ঠিক আছে, লন সেক সাইন ইনভার্স এক্স। কি মুখে মুখেই তো পারছো। দেখো সাইন ইনভার্স এক্স কে ধরো ভালো করে, সাইন ইনভার্স এক্স কে ধরলে কি পাবা? রুট ওভার 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কি ডিএক্স এর সাথে গুণ আকারে আছে, তাহলে বাদ দিয়ে দাও, থাকলে থাকছে কি, তাহলে টেন সাইন ইনভার্স এক্স, আর ডিএক্স এর জায়গায় যাকে তুমি ধরেছিলা সাইন ইনভার্স এক্স, তাহলে এই যে এটা ট্যান মনে করতে পারো, এটা এক্স, এটা এক্স, একই তো, তাহলে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? লন সেক এক্স, তাহলে লন সেক, দেখো লন সেক এক্স, এইটাকেই তো এক্স বলতেছি, ট্যান তো না, এইটা এক্স, তাহলে লন সেক সাইন ইনভার্স এক্স। বুঝছো? হাসাহাসি করছিস কেন বলো? এই যে রাজশাহী ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, কাকে ধরবা? ধরো এত সময় লাগছে, খাওয়া হবে অ্যান্সার। দেখো মুখে মুখে হবে, আমি ট্যান ইনভার্স এক্স কে ধরবো, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে ডিএক্স এর সাথে উঠাই দিলাম, তাহলে এক্স এর জায়গায় কাকে ধরছো? ট্যান ইনভার্স এক্স, তাহলে এক্স এর জায়গায় ডি ট্যান ইনভার্স এক্স, ডি ট্যান ইনভার্স এক্স, তাহলে উপরে থাকতেছে ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স, আর ডিএক্স এর সাথে থাকতেছে ডি ট্যান ইনভার্স এক্স, তাহলে জিনিসটাকে চিন্তা করতে পারি ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। বুঝছো? ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম, আমার তো এটা এক্স না, আমার ছিল কি ট্যান ইনভার্স এক্স, এই জন্য 1/m ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স। আচ্ছা দেখো ট্যান ইনভার্স এক্স কে আমরা ধরলাম, তাহলে ডিএক্স এটুক চলে গেছে, এক্স এর জায়গায় ট্যান ইনভার্স এক্স বসে গেছে, তাহলে ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স এটা থাকছে, আর এক্স এর জায়গায় ডি ট্যান ইনভার্স এক্স বসে গেছে। তুমি ভাবতে পারো এই সূত্রটা তো আমার মুখস্থ না, এটা তোমার মুখস্থই। হ্যাঁ এটা উপরে আছে। এখন দেখো এইটা তোমার মনে হতে পারে যে তোমার পরিচিত না, তুমি ট্যান ইনভার্স এক্স কে মনে মনে এক্স ধরো তো, আর এটাকেও এক্স ধরো, তাইলে তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? ই টু দি পাওয়ার এম এক্স বসে যাবে, তাহলে এক্স বলতে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এম, তাহলে দেখো এটা কোনটার সাথে মিলে। বুঝছো? এটা বেশি বেশি প্র্যাকটিস করবা, বই খুলে লাইন বাই লাইন মুখে মুখে বলে যাবি, দেখবি পারবি। ই টু দি পাওয়ার 2x এটা তো ফর্মুলা, ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস সি, জাস্ট ই টু দি পাওয়ার mx এর ফর্মুলা, এটাতে ধরা লাগছে না। আচ্ছা এটা কিসের ফর্মুলা?
এটা তো আমরা পড়ি নাই, বাট এটা আমাদের পড়তে হবে। হ্যাঁ দাঁড়াও একটা জিনিস দেখে নিই, এটা ভুল করে চলে আসছে এখানে, এটা আগে এখনো পড়ানো হয়নি। দেখো তাও একটু বলে দিই। হ্যাঁ বলে দিচ্ছি। এটা একটা ফর্মুলা ইন্টিগ্রেশনের, আর একটা ফর্মুলা আছে। দেখো প্রথমটা, হরে যে ফাংশনটা আছে, হরের অন্তরীকরণ যদি লবে পাওয়া যায় তাহলে অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা, মানে লন অফ হর। আর এটা হচ্ছে হরে রুট থাকা লাগবে, রুটের ভিতরে যে ফাংশনটা সেটার অন্তরীকরণ যদি উপরে পাও তাহলে 2 ইন্টু ওই নিচের ফাংশনটাই প্লাস সি। যেমন এই ম্যাথটা খেয়াল করো, রুটের ভিতরে 1 মাইনাস এক্স আছে, এটার অন্তরীকরণ করো। 1 এর অন্তরীকরণ 0, মাইনাস এক্স এর অন্তরীকরণ -1। উপরে কি -1 আছে? সমস্যা নেই, মাইনাস দিয়ে নাও। যেহেতু -1 মানে কি মাইনাস উপরে দেওয়া যা ভাগ করাও তাই একই কথা, সো আমি উপরে একটা মাইনাস দিয়ে নিলাম। তাহলে এখন কি নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, তাহলে নিচেরটার অন্তরীকরণ রুটের ভিতরে, তার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে ফর্মুলা কি 2 ইন্টু রুট ওভার নিচেরটা। তাহলে সামনে তো একটা মাইনাস ছিল, তাহলে 2 ইন্টু রুট ওভার নিচেরটা 1 মাইনাস এক্স প্লাস সি। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। বুঝছো? সূত্র দুইটা লাগবে আমরা যদি এখনো পড়ে ফেলি। দেখো এটার অ্যান্সার কি, এই যে এটা তো করানো হয়েছে মনে হয়, করেছি বলো। এই যে ঢাকা ইউনিভার্সিটি 11, 12, 14, 15 খ। মুখস্থ না, বলো। sec স্কয়ার এক্স আসবে, তাহলে sec স্কয়ার এক্স এর হচ্ছে tan x e টু দি পাওয়ার x, করা আছে খাতায় দেখতে পারো। অ্যান্সার হচ্ছে tan x e টু দি পাওয়ার x প্লাস c। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা একটু ত্রিকোণমিতিতে যাব। মোটামুটি প্রতিস্থাপনের পার্টটা যদি ধরতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হবে। সো এইটা আরো বেশি প্র্যাকটিস করা লাগবে তোমাদের, ঠিক আছে? আমি তো জাস্ট মনে হয় 15-16টা দেখাইছি, তোমরা কোশ্চেন ব্যাংক খুললে আরো পাবা, অথবা তোমরা মূল বই দেখতে পারো, যাতে প্র্যাকটিস হবে বেশি। প্র্যাকটিস হলে ধরতে পারবা সহজে। আচ্ছা, z ইকুয়ালস টু এক্স প্লাস বি আকৃতির যে জিনিসটা হচ্ছে লিনিয়ারের মতো। লিনিয়ার বলতে কি, এই যে সাইন এক্স প্লাস বি, এক্স এর সহগটা ভাগ হয়ে যাবে। সাইন এ এক্স প্লাস বি ডিএক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ এ এক্স প্লাস বি, এটা বসে গেল। এক্স এর যে সহগটা ছিল সেই সহগ দিয়ে ভাগ যাবে, এখানেও তাই। কজ এক্স এর ইন্টিগ্রেশন কি? সাইন এক্স, তাহলে সাইন এ এক্স প্লাস বি বসে গেল। এক্স এর সহগ এখানে কি আছে? এ, সেই এ দিয়ে ভাগ হবে, প্লাস হচ্ছে সি, প্লাস সি। মানে এক্স এর সহগ যেটা থাকবে সেটা দিয়ে ভাগ হবে, ঠিক আছে? ওকে, যেমন দেখো এটা সাইন 5x প্লাস 3। প্রথমত সাইন এক্স চিন্তা করো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ এক্স, সাইন এক্স এর হচ্ছে মাইনাস কজ এক্স হয়, তাহলে মাইনাস কজ 5x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 5, ওকে, প্লাস সি। ত্রিকোণমিতির যে টাইপগুলো আছে ওই টাইপের থেকে আসে না, যে এমসিকিউটা দেখালাম ওখান থেকে খুব কমই আসে। ত্রিকোণমিতির টাইপগুলো দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যেভাবেই হোক তুমি যে সূত্রগুলো জানো সেই সূত্রে নিয়ে যাবা। তোমার যে ফর্মই দেওয়া থাকুক না কেন তোমার টার্গেট হচ্ছে সূত্রে নিয়ে যাওয়া। এখন দেখো তোমাকে একটা কোশ্চেনে সাইন স্কোয়ার দিয়ে দিছে, ধরো সাইন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন। তুমি সাইন স্কোয়ার এক্স এর কোনো সূত্র পড়ছো? তুমি পড়ছো সাইন এক্স এর সূত্র, কজ এক্স এর সূত্র, সেক স্কোয়ারের সূত্র পড়ছো, বাট তুমি কখনো সাইন স্কোয়ারে পড়ো নাই। তো তোমার কাজ হচ্ছে এই দ্বিঘাত থাকুক, 4 ঘাত থাকুক, 5 ঘাত থাকুক, তোমার কাজ হচ্ছে এক ঘাতে নিয়ে যাওয়া, এক ঘাতে নিয়ে যাও। কারণ তুমি সাইন স্কোয়ার এক্স এর কোনো ফর্মুলা পড়ো নাই, তুমি পড়ছো সাইন এক্স এর, কজ এক্স এর। এই জন্য তুমি যদি এই দ্বিঘাতটাকে এক ঘাত করতে পারো ওটাই তোমার দরকার। যেমন আমরা বেশ কিছু টাইপ দেখব ত্রিকোণমিতির। যেমন প্রথমটা, যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, সাইন সাইন, এরা তো একই ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, এখানে তো আর ইউভি বসাতে পারবো না। ইউভি তখনই বসাতে হয় যখন 5টা আলাদা আলাদা ফাংশন হয়, যে পড়বা এল আই এ টি,
এই যে লগারিদম, ইনভার্স, বীজগাণিতিক ফাংশন, ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল আমরা পড়বো সামনে। সো এরকম 5টা আলাদা আলাদা ফাংশন যদি একটা একটার সাথে গুণ আকারে থাকে তখন আমরা ইউভি ফর্মুলা বসাই। বাট এইখানেতে একটা সাইন, এটাও সাইন, মানে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। সো এই ক্ষেত্রে যে কাজ করা লাগবে, তুমি কিন্তু এরকম কোনো সূত্র পড়ো নাই, তোমার কাজ হচ্ছে এই সাইন পিএক্স সাইন কিউএক্স থেকে যে করে হোক একটা আলাদা সাইন কজে আনা, এখান থেকে আলাদা সাইন কজে আনা। এই যে সাইন আছে কজ আছে, দুইটা গুণ আকারে আছে, এই দুইটা গুণ থেকে তুমি দুইটাকে আলাদা করে ফেলতে হবে, দুইটাকে আলাদা করে ফেলতে হবে। এবং আলাদা করার জন্য তোমাদের ফর্মুলা আছে। হ্যাঁ, ফর্মুলা এইভাবে পড়ছো, 4টা সূত্র আছে। 2 sin a sin b এর একটা ফর্মুলা, 2 cos a cos b, তারপরে হচ্ছে 2 sin a cos b, 2 cos a sin b। এই সেম সেমের ক্ষেত্রে cos পার্টটা আসে, আর আলাদা আলাদা পার্টের ক্ষেত্রে হচ্ছে সাইনের পার্টটা আসে। তো তোমাদের এই সূত্রগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? আমি সূত্র আর এখানে 4টা লিখলাম না, একটু পড়ে নিবা। সো দেখো, এর পরবর্তী যে এমসিকিউটা আমরা প্রথম টাইপের, ইন্টিগ্রেশন sin 5x cos 3x আছে। সো দুইটা আলাদা আলাদা গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে আমরা কি করব, আলাদা করার ট্রাই করব। আলাদা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, দেখো সূত্রে কিন্তু সামনে 2 গুণ আকারে ছিল, তাহলে ওই 2 গুণ আকারে থাকলে একটা হাফ নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেশন 2 sin 5x cos 3x। তাহলে এখানে সাইন আর কজ আলাদা আলাদা আছে, তাহলে সাইন আর কজ আলাদা আলাদা থাকলে সাইনের পার্টটা আসে, তাহলে হাফ ইন্টিগ্রেশন, আমরা কিন্তু আলাদা করতেছি, এখনো ইন্টিগ্রেশন করি নাই। তাহলে সূত্র কি, সাইন a প্লাস বি, তাহলে 5 আর 3 8, প্লাস সাইন a মাইনাস বি, তাহলে সাইন 2x। দেখো আলাদা হয়ে গেছে, দুইটা আলাদা হয়ে গেছে। এইবার তুমি কিন্তু সূত্র জানো, হাফ, হ্যাঁ ওইটা তো সাইন সি প্লাস সাইন ডি, ওই সূত্রগুলা। আর এটা তো হচ্ছে 2 sin a sin b, ওইটা যোগ যোগ ছিল, আর এটা গুণ গুণ আকারে আছে। হ্যাঁ, তাহলে sin 8x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos 8x cos 8x ডিভাইডেড বাই x এর সহগ আছে 8, 8 দিয়ে ভাগ, প্লাস মাইনাস হয়ে যাবে cos 2x, x এর সহগ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস হচ্ছে c। বুঝছো সবাই? জাস্ট গুণ আকারে থাকলে তোমার কাজ হচ্ছে আলাদা করে ফেলা। দেখো এইটা ও টাইপ থেকেও বেশি একটা আসে না, ত্রিকোণমিতিক টাইপ 2 নাম্বার। যদি 1 প্লাস সাইন x অথবা 1 মাইনাস সাইন x, 1 প্লাস cos x অথবা 1 মাইনাস cos x এইভাবে থাকে। যদি সাইন থাকে, দেখো যদি তোমার হচ্ছে সাইন থাকে, cos থাকলে সুবিধা, cos থাকলে কি সুবিধা, দেখো নিচে আছে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x কে তুমি লিখতে পারো 1 মাইনাস cos 2 ইন্টু x বাই 2, তাহলে 1 মাইনাস cos 2 থেটা, 1 মাইনাস cos 2 থেটার সূত্র কি, 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা। তাহলে এই 2 এটা তো নিচে আছে হরে, তাহলে উপরে যে কি কোসেক স্কয়ার x বাই 2, কোসেক স্কয়ারের ফর্মুলা পড়ছো না, বুঝছো? আবার দেখো যদি 1 প্লাস সাইন x থাকতো বা 1 মাইনাস সাইন x থাকতো, 1 মাইনাস সাইন x এর ক্ষেত্রে কাহিনী ঘটবে আলাদা, শুধুমাত্র cos এর পার্টটার ক্ষেত্রে সূত্রগুলো সুন্দর হবে। যদি এখানে থাকতো 1 প্লাস cos x, তাহলে এখানে হতো অ্যান্সার কি 2 cos স্কয়ার x বাই 2। দেখো আমাদের প্রথম কাজ ত্রিকোণমিতির যাই থাকুক না কেন, তোমার প্রথম টার্গেট হচ্ছে যেভাবেই হোক তুমি যে সূত্র জানো সেই সূত্রে যাবা। এখন তুমি ভাবছো ভাই 1 মাইনাস cos x আছে, তো দেখো আমি 1 মাইনাস cos x কে ভাঙাইলে পাই হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। এইটা কি নিচে আসে না হরে, তাহলে এটা যদি উপরে যায় তাহলে কি কোসেক স্কয়ার হয়ে যাবে না? তুমি দেখো ইন্টিগ্রেশনে কোসেক স্কয়ারের ফর্মুলা পড়ছো, এটা দেখো 2 cos স্কয়ার, এটা উপরে গেলে সেক স্কয়ার, সেক স্কয়ার ইন্টিগ্রেশন ফর্মুলা আছে কিন্তু। তাহলে এই কজের পার্টটাতে সূত্র পাওয়া যায় এইভাবে, কিন্তু তুমি যখন সাইনের পার্টটাতে আসবা এটার জন্য তোমাকে যে কাজটা করা লাগবে, দেখো ইন্টিগ্রেশন এইটার যে বিপরীতটা আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। হ্যাঁ ওই তাই বললাম যে এটা যেটা আছে তার বিপরীত দিয়ে উপর নিচে গুণ, তাহলে 1 প্লাস সাইন এক্স আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। মানে নিচে যেটা আছে বিশেষ করে সাইনের পার্টটার ক্ষেত্রে মনে রাখবা এইটার বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে ডিএক্স।
তাহলে এখন উপরে দেখো কি হচ্ছে, 1 প্লাস সাইন এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কজ স্কোয়ার এক্স। তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কজ এক্স একটা হবে, আর শুধু কজ এক্স, তাহলে ট্যান এক্স সেক এক্স পাবো। একটা হচ্ছে 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস এখানে হচ্ছে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্সকে আমরা একটা কজ এক্স আলাদা করে লিখলাম, ইন্টু কজ এক্স লিখলাম, এই যেটা। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা সেক স্কোয়ার এক্স, পরেরটা কি সাইন এক্স বাই কজ এক্স ট্যান এক্স, আর 1 বাই কজ এক্স হচ্ছে সেক এক্স। তাহলে কি এটা সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স, আর এটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স। তাহলে কি হচ্ছে ট্যান এক্স প্লাস সেক এক্স, তাই না? এটার ইন্টিগ্রেশন লাস্ট ফিনিশিং ট্যান এক্স প্লাস সেক এক্স, ট্যান এক্স প্লাস সেক এক্স। এইবার একটা ব্রেক দিব, ব্রেকের আগে তোমাদের ব্রেক না আমার ব্রেক। ট্যান ইনভার্স ট্যান এক্স প্লাস সেক এক্স, এইটার ডিফারেন্সিয়েশন কি হবে সলভ করো, দিয়ে অ্যান্সারটা বলো। হ্যাঁ অন্তরীকরণ দিয়ে দিলাম যা। সুন্দর একটা অ্যান্সার আসার কথা। অসুন্দর অ্যান্সার আসছে নাকি? কত আসছে? না না এরকম না, ট্যান ইনভার্স কেটেই যাবে, ট্যান ইনভার্স ট্যান কেটে যাবে এক সময়, অনেকক্ষণই 3-4 লাইন পরেই। আসলে কাটবে কিনা জানি না, আমি আর নিজের করে দেখা লাগছে, এখন সন্দেহ হয়ে গেল তোরা পাচ্ছিস না বলে। কত আসে অ্যান্সার? আচ্ছা দাঁড়াও আমি করে দেখি। sin x by cos x 1 by cos x 1 plus sin x divided by cos x cos square x 1 minus sin square x by cos x sin x by cos x cos x plus sin x divided by cos x plus কি করছি আমি ভালোভাবেই করি।
সূত্র কি ছিল? না, এটার সূত্র কি? আচ্ছা, এটাই সূত্র ছিল ট্যান ইনভার্স, আর এখানে দেওয়া উচিত ছিল ট্যান। এইখানে হবে ট্যান নাকি? আগেরটাই ঠিক ছিল। এটার সূত্র কি ভুলে গেছি? দাঁড়াও, ট্যান এ প্লাস বি, ট্যান এ ট্যান বি ওয়ান মাইনাস হচ্ছে ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ বলতে হচ্ছে আমরা এখানে ট্যান পাই বাই 4 বসাতে পারি অনের জায়গায়, আর ট্যান এক্স বাই 2 এর জায়গায় কি বসাবো? ও, এটা তো উল্টাপাল্টা হয়ে গেল। এটাই এখানে বসাই দিব। ও, তাইলে তো সূত্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করি? এটাই তো ফর্মুলা। সূত্র কি? পাই বাই 4 প্লাস হচ্ছে এক্স বাই 2, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। হাফ পাইছো? বুঝাই দিব? হ্যাঁ, আচ্ছা বস, শেষে বুঝাবো, আগে শেষ করি ক্লাস। ধরে রাখতে লাগে, আসছি। আচ্ছা বুঝছো, মানে এইটাকে জাস্ট আমি তোমাদেরকে দিছি এটাকে ভাঙানোর জন্য, যে এটাকে ভাঙায় আসলে এরকম একটা সুন্দর জিনিস আনা যায়। আর এটা তো একটা ফর্মুলা, ঠিক আছে? আমি প্রথমে ভুল করছিলাম। এই যে ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। তাহলে ট্যান ইনভার্স এ বলতে ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স বি বলতে হচ্ছে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2। তাহলে ট্যান ইনভার্স আর ট্যান কেটে গেলে এক্স বাই 2 থাকতেছে, আর 1 এর জায়গায় পাই বাই 4। তাহলে এইটার আবার ডিফারেন্সিয়েশন, পাই বাই 4 কনস্ট্যান্ট, এর ডিফারেন্সিয়েশন 0, এক্স বাই 2 এর হাফ। বুঝছো? একটু বড় আর কি, সহজ। এই ট্যান ইনভার্স দিয়ে গুণ করবি কেন? এখানে গুণ করা যায় আলাদা আলাদা করে। এটা তো ফর্মুলা বসাইতে পারি, যে ট্যান ইনভার্স এ প্লাস বি এর ফর্মুলা হয়। ট্যান ইনভার্স আলাদা আলাদা করে প্রত্যেকটার সাথে গুণ করা যায় না। তুই তো সেই ডিপ্লোমাদের মতো হয়ে গেল কাহিনী, যে ভাইয়া তোমাদের ব্যাচেও আছে একজন সাইন এ প্লাস বি, তো ও কি করছে? সাইন এ প্লাস সাইন বি এটা বসাই দিছে। হ্যাঁ, বানায়ও তুমি, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার বলো কি হবে? ওয়ান মাইনাস সাইন আছে, বলছি না সাইন আকারে থাকলে কি এর বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। করো, অ্যান্সার কত হয় বলো? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস, সেটা হচ্ছে আর কোনো কিছু বানানো যাবে কিনা। কোনটা? কোথায়? ঠিকই তো আছে, এই যে 1 মাইনাস সাইন এক্স। হ্যাঁ, তো এটার বিপরীত তো 1 প্লাস। না, ফার্স্টে না, আমি ধরেছি এইটা, এই যে এটার এই যে তীর চিহ্ন দেওয়া আছে দেখো। আচ্ছা, অ্যান্সার কত তাইলে? কত? tan x প্লাস sec x প্লাস c। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx যদি ভিতরে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স থাকে, রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাসা থেকে করে আনবা, ঠিক আছে? অথবা গ্রুপে দিও, ইসে যে কেউ করতে পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা দেখো, এরপরে
সাইন স্কোয়ার আকারে আছে, কজ স্কোয়ার আকারে আছে। তো একই কথা, সাইন স্কোয়ারের কোনো ফর্মুলা তোমাদের পড়ানো হয় না ইন্টিগ্রেশনে, কজ স্কোয়ারে পড়ানো হয় না। তো তোমার যে কাজটা, এটাই যে দ্বিঘাত আছে, দ্বিঘাতটাকে একঘাতে যেতে হবে। তাহলে আমরা এটার জন্য যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো এখানে, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার এক্স। 2 sin স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা আছে, 2 cos স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা আছে। 2 sin স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? 1 - cos 2x নাকি? হ্যাঁ, 1 - cos 2 থিটা মানে কি? 2 sin স্কোয়ার থিটা। আর 2 cos স্কোয়ার এক্স হচ্ছে 1 + cos 2 থিটা, 1 + cos 2x। দেখো, ছিল আমার 2 ঘাত, চলে আসছে এক ঘাতে। তো তোমার টার্গেটটা তো ওই এক ঘাত। তাহলে এখানে দেখো আছে 2 ঘাত, যেতে হবে আমার এক ঘাতে। তাহলে আমি প্রথমটার জন্য, দেখো এটার জন্য আমাদের ফর্মুলাটা হবে, সামনে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে হাফ 2 sin স্কোয়ার থিটা, তাহলে 2 sin স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখতে পারি 1 - cos 2x, ইন্টিগ্রেশন 1 - cos 2x। তাহলে cos 2x মানে এটার সাথে আবার গুণ হয়ে যাবে, 2ax প্লাস হচ্ছে b dx। বুঝছো সবাই? জাস্ট ফর্মুলা হাফ। এইবার দেখো তো এটার ইন্টিগ্রেশন তুমি পারবা না? হ্যাঁ, 2b হবে। তাহলে এখানে 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে কি? x x cos x এর, এই যে cos পুরোটা হচ্ছে x, তাহলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কি? cos x এর sin x না, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। তাহলে মাইনাস sin 2ax প্লাস 2b ডিভাইডেড বাই x এর সাথে কি আছে? 2a আছে না, তাহলে 2a দিয়ে ভাগ হবে, প্লাস c। বুঝছো? মানে মেন কথা হচ্ছে, এটা শেখানোর ওয়ে হচ্ছে যে তোমাকে এটা বানাই নিতে হবে, এইভাবে যাওয়া লাগবে, দ্বিঘাত থেকে একঘাতে যেতে হবে। ঠিক আছে? পারবা তো? জাস্ট এই দুইটা সূত্র দেখি এখান থেকে কি কোশ্চেন আসছে। সাইন স্কোয়ার 2x + 3, তাহলে কি করবা? সাইন স্কোয়ারের তো কোনো সূত্র নাই, আছে 2 সাইন স্কোয়ার, তাহলে একটা হাফ দিতে হবে। তাহলে হাফ 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি? 1 - cos 2 থিটা, তাহলে 1 - cos 2 থিটা, cos 2 থিটা দিয়ে গুণ করো, 4x + 6 দিয়ে হচ্ছে dx। ওকে, হাফ। তাহলে প্রথমে তো 1 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন x, 1 এর মাইনাস cos x এর ইন্টিগ্রেশন sin 4x + 6 ডিভাইডেড বাই x এর সাথে যেটা আছে সেটা, প্লাস c। ঠিক আছে, cos 4x কোনো সমস্যা নেই, একই প্রসেস, পাওয়ার যাই থাকুক তোমাকে এক ঘাতে যেতেই হবে, 4 থেকে 1-এ। তাহলে প্রথমে যে কাজটা করতে পারো, দেখো 2 cos স্কোয়ার x, ওই ফর্মুলা, একই ফর্মুলা, 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। তাহলে এক্সটা কি আসছে? 4, তাহলে 1/4 দিয়ে গুণ করতে হবে, ইন্টিগ্রেশন dx। তাহলে দেখো 1/4 2 cos স্কোয়ার থিটা, সূত্র কি? 1 + cos 2 থিটা, তাহলে 1 + cos 2 থিটা বলতে 1 + cos 2x তার হোল স্কোয়ার dx। ওকে, 1/4 দিয়ে দেখো এটার কি কোনো ফর্মুলা তুমি পড়ছো ইন্টিগ্রেশনে? পড়ো নাই, তাহলে এটাকে আবার ভাঙাও, তাহলে a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ারের জন্য ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab, 2 cos 2x প্লাস হচ্ছে b স্কোয়ার। দেখো দ্বিঘাত থেকে এক ঘাতে চলে আসছে এইটা, বাট এটা এখন আসেনি, তাহলে এটাকে আবার বসাতে হবে। 1/4 ইন্টিগ্রেশন 1 + 2 cos 2x, cos স্কোয়ারের কোনো সূত্র নাই, তাহলে সামনে একটা 2 দেবো, একটা হাফ, তাহলে প্লাস হাফ দিলাম একবারই। 2 cos স্কোয়ার থিটা হচ্ছে 1 + cos 2 থিটা, তাহলে 1 + cos 4x। এটা দিবে না, রিটেনে আসতে পারে। 1/4 ইন্টিগ্রেশন, এবার জাস্ট 1 আর এখানে হাফ, তাহলে 3/2 2 cos 2x, আর তো পাবো না, প্লাস 2 cos 2x, 2 cos 2x আর হাফ cos 4x, হাফ cos 4x। জাস্ট সাজাই যেতে হবে, তাছাড়া আর কিছু না, কঠিন কোনো কাজ না। এরপরে এবার দেখো সব এক ঘাতে চলে আসছে, ছিল 4 ঘাত, নিয়ে চলে আসছি এক ঘাত। তাহলে এবার হচ্ছে 1/4 3/2, এটা তো কনস্ট্যান্ট, তাহলে 3/2x, 2 cos 2x, তাহলে কি হবে? 2 sin 2x, x এর সাথে 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ, প্লাস হাফ cos 4x, হাফ বসাই নিলাম কনস্ট্যান্ট, cos 4x হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো সবাই?
মেন কথা হচ্ছে ওই একটাই, তুমি 4 ঘাত থেকে এই লাইনটা আনতে হবে 1 ঘাতে, কারণ তুমি সূত্র জানো এইটার, ওই উপরে 4 ঘাতের সূত্র জানো না, দ্বিঘাতের সূত্র জানো না, তুমি সূত্র জানো এইটার, তো 1 ঘাতে আনতে যা খুশি করো, তাই বলে ভুল করো না। ঠিক আছে, পরেরটা দেখো, এতক্ষণ দেখছি আমরা সাইন স্কোয়ার দেখছি, দেখো সাইন স্কোয়ার থাকতে পারে, কজ স্কোয়ার থাকতে পারে, সাইন 4 থাকতে পারে, কজ 4 থাকতে পারে, কজ 8ও থাকতে পারে। 8 থাকলে বুঝতেছো আরো 2 লাইন আগাতে হবে। ওকে, এখন কথা হচ্ছে যদি বিজোড় থাকে, দেখো সাইন বা কজের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটা একটু সহজ। এটা সহজ কেন, দেখো বিজোড় থাকলে তুমি আগে জোড় বানাই নাও। দেখো সাইন 5x আছে না, এটাকে আমি সাইন 4x সাইন x দিলাম dx। এরপরে কি করব, সাইন 4x কে ভাঙাবো, আগের ফরম্যাটে যাওয়া লাগবে না। দেখো সাইন 4x কে যদি ভাঙাই তাহলে আমরা লিখতে পারি কি, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, সাইন এক্স ডিএক্স। সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কজ নিয়ে আসলাম, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, লিখতে পারি সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখানে আমি যদি কাকে ধরবো, আমি যদি কজ এক্স কে ধরি, কজ স্কোয়ার এক্স কে ধরা যাবে না, কারণ কজ স্কোয়ার এক্স কে ধরলে তো 2 কজ এক্স সাইন এক্স হবে, কিন্তু তো সাইন এক্স গুণ আছে শুধুমাত্র। সো শুধু যদি কজ এক্স কে ধরো, এগুলো রিটেনে আসতে পারে, ঠিক আছে। আর এগুলোর জন্য যে ম্যাথগুলো হয় সেগুলো লিমিট দিয়ে দেয়, এটার জন্য একটা শর্টকাট আছে। হ্যাঁ, এটা হচ্ছে দেখো, আমি যদি কজ এক্স কে জেড ধরি, এবার ধরে নিচ্ছি কজ এক্স কে জেড ধরলাম, তাহলে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস সাইন এক্স, বেসিক্যালি ডিজেড বাই ডিএক্স। এটা মানে আমরা জেডটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে পাবো হচ্ছে সাইন এক্স ডিএক্স গুণ করে দিলাম ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড, এটা পাচ্ছি। তো দেখো সাইন এক্স ডিএক্স এই পার্টটার জায়গায় আমরা ডিজেড লিখতে পারি, সামনে একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস দিলে মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার ইন্টু ডিজেড। এরপরে কি করতে হবে, জাস্ট এটাকে ভাঙাতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, পরের লাইনে বসায় পরের লাইনে ইন্টিগ্রেশন, বুঝছো? ঠিক আছে, cos 5x এরটা করো তো দেখি সবাই। ওকে, কয়টা বাজে, 12:16। হয়ে গেছে? দাঁড়াও দেখছি। সাইনে নিয়ে যা, কজ স্কোয়ার এক্স কে ভাঙা, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখ। কিভাবে করছো? দ্বিপদী কিভাবে? দ্বিপদী মানে হচ্ছে 2 করে হচ্ছে বাড়বে, বেজছে 2 করে বাড়তেছে, আর হচ্ছে এটা যে এটা 1 2 2 2 2 1 তো এটা হচ্ছে যেমন হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে 3 নম্বরের জন্য, এখানে 2 বসছে। 2 নাম্বার 3 নাম্বারের জন্য বলতে না, মানে হচ্ছে এখানে যেটা 3টা, যেমন এটা এর সূত্র x প্লাস 2 x প্লাস y হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে y স্কয়ার, এখানে যখন 2 আছে এই জন্য এখানে 2। কিন্তু এখানে তো 5 আছে তাই না? হ্যাঁ, এটা 5 থেকে আমি বুঝবো কি করে যে এখানে 1 to 1 দিয়েই যাবে? না, এখানে 5টা মানে 5 পর্যন্ত যাব, যেমন হচ্ছে যদি 7 পর্যন্ত যায়, মানে অলওয়েজ কি 1 to 1ই হবে? না, 7 থাকলে, না 7 থাকলে এই হয়ে যাবে তো sin x minus sin x to the 3 by 3 plus
5/5 মাইনাস 7/7, এখানে হচ্ছে 3, এখানে 3 আসবে, 3 থেকে কেটে দাও, তাহলে হচ্ছে যে দাঁড়া এটা হচ্ছে 3 করতে হয় ভাই এই জায়গায় জেড ধর, এখানে ঝামেলা হবে ওইভাবে ধরলে, কারণ এটার ডি কজ এক্স, তাহলে ডি সাইন এক্স ডিএক্স থাকা লাগবে না, তো সাইন এক্স ডিএক্স কই, তাহলে ধরে জেড ধরে কর। এবার ইন্টিগ্রেশন বসা, ফর্মুলা জেড এর সাপেক্ষে কর, এক্স কেন থাকছে তোর, এবার 1 এর ইন্টিগ্রেশন কি জেড এর সাপেক্ষে, জেড 2z স্কয়ার কি 2z³/3, এটা যেমন 3টা আসতেছে, তাহলে 3টার এই ফর্মুলা আসবে, এটা হচ্ছে 5টার আসছে, এখানে 5টার 4টা, তাহলে এটা বসবে, এখানে 3 বসাই দিছি, একটা মাইনাস একটা প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, যদি সাইনেরটা যায় তাহলে হচ্ছে মাইনাস থেকে শুরু হবে। আচ্ছা, সাইন দিয়ে হইলে মাইনাস দিয়ে স্টার্ট হবে, আর কস দিয়ে স্টার্ট হইলে প্লাস দিয়ে স্টার্ট হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ায়, পাওয়ার হচ্ছে 3/3, 5/5, 7/7, ঠিক আছে। এটা কি বিজোড়ের ক্ষেত্রে, তাই না? প্রথমে কি 5 থেকেই শুরু হবে? না, 1 থেকে। 1 শুরুতে 1, না সাইন তো দিবা 1। আচ্ছা cos থাকলে সাইন হবে, cos থাকলে সাইন, পাওয়ার কি 5 থাকবে? না, পাওয়ার 1 sin x/1, এরপরে হচ্ছে মাইনাস, তারপরে 3 ডিভাইডেড বাই 3 মাইনাস প্লাস হবে সাইনের পর 5x ডিভাইডেড বাই 5, আচ্ছা 1 3 5, পাশে যেহেতু শেষ প্লাস সি, তাই তো? ওকে, কোথায় 2 বসবে? এখানে, এখানে 2, আচ্ছা 1 to 1, ঠিক আছে। আচ্ছা এইবার যদি আমি দিই সাইনের পাওয়ার 5x, তাহলে মাইনাস দিয়ে স্টার্ট হবে এবং এর বিপরীতটা আসবে প্লাস 2 cos cube x ডিভাইডেড বাই 3 মাইনাস 2 তো হবে না, আচ্ছা লগারিদমে তো মানে আলাদা আলাদা করে করতাম, করে প্রথমটাতে প্লাস দ্বিগুণ মাইনাস দ্বিগুণ, এভাবে না? ও আচ্ছা, আমি জানি, আমার খেয়াল নেই, দেখা লাগবে তাইলে। আচ্ছা, ও যেটা বলছে এটা সহজ, অনেকটাই সহজ, অনেক বলতে অনেকটাই। সেটা হচ্ছে দেখো, সাইন যদি হচ্ছে পাওয়ার যেগুলো, সেটা যদি বিজোড় সংখ্যা হয়, মানে অড নাম্বার হয়, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র বিজোড়ের ক্ষেত্রেই এই দ্বিপদী ফর্মটা আসবে, তাই তো? হ্যাঁ, তো সাইন যদি প্রথমেই থাকে, দেখো সাইন যেমন প্রথমেই ছিল এই যে পার্টটা, তো সেটার জন্য হচ্ছে মাইনাস দিয়ে স্টার্ট হবে, আর যদি কস থাকে তাহলে প্লাস দিয়ে স্টার্ট হবে। কেমন? যেমন দেখো, যখন এখানে কস ছিল তখন প্লাস দিয়ে স্টার্ট হয়েছে, প্লাস 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 মাইনাস প্লাস, আর যখন সাইন তখন হবে আগে মাইনাস তারপর প্লাস মাইনাস প্লাস, এভাবে যাবে। এখন এখানে হচ্ছে আমাদের যে দ্বিপদী বৃষ্টির যে ফর্মটা ছিল 1 1 1, এখানে কি ছিল 2 2, এটা 1 এটা 1, এভাবে আর কি। এখানে হচ্ছে একটা 2 থাকে মনে হয়। আচ্ছা
আচ্ছা দাঁড়াও দেখছি, এটা 1 to 1 হবে তাই না, দিয়ে এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 3, এটা 1 1, এখানে 3 হবে, আয় হায় ভুলে গেছি। এখানে 3, এখানে 3, এখানে 1, এখানে 1, ঠিক আছে। দেখো যদি এখানে কস থাকে তাহলে প্রথম কথা হচ্ছে পজিটিভ দিয়ে স্টার্ট হচ্ছে, এবং আরও একটা কথা সেটা হচ্ছে অ্যান্সারগুলো সাইন থাকবে। আর যদি সাইন দিয়ে স্টার্ট হয় প্রথম কথা নেগেটিভ হবে এবং অ্যান্সারগুলো কস দিয়ে হবে। তাহলে দেখো কস দিয়ে হয়েছে, সামনে পজিটিভ হয়েছে, এবার সাইন এক্স। তাহলে প্রথমটা হচ্ছে এক ঘাত থেকে স্টার্ট, মানে বিজোড় আকারে বাড়বে 1 3 5 এভাবে। তো দেখো সাইন এক্স, পরেরটা হয়েছে সাইন কিউব এক্স বাই 3, পরেরটা হয়েছে সাইন 5x বাই 5, যেহেতু 5 পর্যন্ত আছে ওইখানেই সীমাবদ্ধ, ঠিক আছে। মাইনাস, এবার প্লাস মাইনাস প্লাস যেভাবে দেওয়ার কথা ছিল। এরপরে দেখো এটা কয়টা, 1 2 3 পদ না, তাহলে 1 2 3, এই সহগগুলো জাস্ট গুণ যাবে। এই জন্য প্রথমটার সাথে 1 গুণ, পরেরটার সাথে দেখো 2 আছে না, এই জন্য 2 গুণ, পরেরটার সাথে 1 গুণ। বুঝতে পারছো? পরেরটা দেখো সাইনের পাওয়ার 5x dx। তো যেহেতু এটা সাইন, প্রথম কথা দুইটা জিনিস, সাইন যদি হয় তাহলে মাইনাস দিয়ে শুরু হবে, তাহলে মাইনাস দিয়ে স্টার্ট হইছে। এরপরে সাইন যেহেতু আছে তাহলে অ্যান্সারগুলো হবে কজ। তাহলে দেখো প্রথমটা মাইনাস কজ এক্স, প্রথমটা এক ঘাত, পরেরটা কি হবে কস 1 3 5 এভাবে বাড়বে, তাহলে কস কিউব এক্স বাই 3, ঠিক আছে। পরেরটা কস 5x বাই 5, তো প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস মাইনাস। এরপরে সামনে দেখো যেহেতু 3টা, 1 2 3টা, তাহলে 1 2 1, এই যে পরপর 3টা, তাহলে এই জন্য এটার সামনে 1, এটার সামনে এই যে একটা 2 এক্সট্রা হয়েছে, এটার সামনে একটা 1 এক্সট্রা হয়েছে। বুঝছো? একটা প্রশ্ন দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন এইটা প্রথমত কজ দিয়ে শুরু হয়েছে, তাহলে কজ দিয়ে শুরু হলে প্রথমটা পজিটিভ, ঠিক আছে। প্রথমটা যদি পজিটিভ হয়, দেখো প্রথম হচ্ছে সাইন হচ্ছে অ্যান্সার, আরেকটা জিনিস, দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, কজ পজিটিভ, কজ থাকলে অ্যান্সার হবে সাইন, তাহলে প্রথমটা হচ্ছে সাইন এক্স, ওকে। এরপর হবে মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই হচ্ছে 3, এরপরে আবার প্লাস সাইন 5x ডিভাইডেড বাই হচ্ছে 5, ওকে। এরপরে হচ্ছে মাইনাস সাইন 7x ডিভাইডেড বাই হচ্ছে 7 প্লাস সি। এখন এখানে আরেকটা কাজ আছে, হ্যাঁ, তাহলে এখন 1 2 3 4টা পদ, তাহলে 4টার জন্য কি ছিল 1 3 3 1। বুঝতে পারছো অ্যান্সার? ঠিক আছে, এভাবে করলেও হবে। হ্যাঁ, রিটেন না করাই ভালো, রিটেনে দিবেন, রিটেনে যেভাবে বলেছি ওভাবে করবা, ঠিক আছে? বুঝছো তো? ঠিক আছে, হ্যাঁ সেটাই দিবে না, 1 মার্ক দিতে পারে চাইলে। বলো রুট ওভার 1 মাইনাস কস 2x এর ইন্টিগ্রেশন কিভাবে করবা? ফর্ম বানাই নাও আগে। 1 মাইনাস কস 2x এর ফর্মুলা আছে না? ফর্মুলা কি? 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 মানে কি রুট 2, রুট আছে যেহেতু রুট 2টা বাইরে নিয়ে গেলাম, থাকতেছে কি সাইন এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস রুট 2 কজ এক্স, এই যেটা। বুঝতে পারছো? ওকে, এরপরেরটা বলো, করে দিব? ও করেছে একবার। দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যে এইটারে যদি ডিফারেন্সিয়েশন করো এটাই তো পাবা নাকি? হ্যাঁ, tan ইনভার্স এক্স কিউব, দেখো এই হচ্ছে সেই ফাংশন যেটাকে কি বলে ডিফারেন্সিয়েশন করলে এই পার্টটা পাওয়া যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই যে ফাংশনটা অ্যান্সার আসে এইটার ডিফারেন্সিয়েশন করলে ভিতরেরটা পাওয়া যাবে, মেইন ফাংশনটা। এই যে আমাদের এফ অফ এক্স, আর এটা তো বড় হাতের এফ অফ এক্স, তো এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ভিতরেরটা পাই, ঠিক আছে। যেমন ওই যে এক্স স্কোয়ার, এটার হচ্ছে ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি ছিল এক্স কিউব বাই 3। এবার এক্স কিউব বাই 3 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? এক্স স্কোয়ার পাবা,
তো এটাই তো সেটাই যে এটার ডিফারেন্সিয়েশন করলে এই ভিতরেরটা পাওয়া যায়, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে, আর ওইটাই বের করতে বলছে, তাহলে অপশনগুলো টেস্ট করো, অপশন টেস্ট করলে দেখো এটা অ্যান্সার। বুঝছো? আচ্ছা, কাহিনী হচ্ছে তোমাদেরকে টাইপিস্টটা টাইপ করে দেয় না, এখন আমার দেখে দেখে লেখা লাগবে, একটু বেশিক্ষণ নিব না, আমি জাস্ট সূত্রগুলো লিখে দেবো যেন বাসায় প্র্যাকটিস করতে পারো। আসলে আমাদেরই দোষ, টাইপিস্টের দোষ দিয়ে লাভ নাই। আমরা দিয়েছি গতকাল রাতে কাজ করতে টাইপিস্টকে, উনি একদিনে কত কাজ করবে? উইকলির প্রশ্ন রেডি করা। বলো এটার অ্যান্সার কি হবে, বলতে পারবা? দেখো নিচেরটার অন্তরীকরণ উপরে আছে কিনা, 1 এর অন্তরীকরণ কত? 0। এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x। তাহলে হ্যাঁ, তাহলে -2x না অন্তরীকরণ, তাহলে কি এক্সটা -2 আসছে না? তাহলে এক্সটা -2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে -12 নিচেরটার অন্তরীকরণ এখন উপরে আছে, তাহলে লন অফ নিচেরটা, তাহলে লন অন -x², ওই যে ফর্মুলা যেটা লিখে দিয়েছিলাম, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, তোমাদের বেশি পড়াচ্ছি না, আমি জাস্ট কিছু কাজ দিয়ে দিচ্ছি। দেখো যোগজীকরণের বেশ কিছু ফর্মুলা আছে না, এই যে এইগুলা 1/a² + x², 1/a² - x², তারপর হচ্ছে 1/x² - a², তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে √x²। এই টাইপের যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোর যে ম্যাথ আছে, এগুলো বাসা থেকে প্র্যাকটিস করে আসবা, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে এই ফর্মুলা অবধি যে প্রশ্নগুলো আছে কোশ্চেন ব্যাংকে দেখবে এলোমেলো আছে, মানে অনির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ, ভাজাই গুজাই। সো তোমাদেরকে কোনো মানে কালকের পরীক্ষার প্রশ্নে শুধু এমসিকিউ হতে পারে, রিটেন 1-2টা থাকতে পারে, তো সেই প্রশ্নে কোনো লিমিটেড প্রশ্ন থাকবে না, জাস্ট অনির্দিষ্ট যোগজ, এবং ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই প্রতিস্থাপন পদ্ধতি যেটা আমরা করছি ওই প্রশ্নগুলো থাকবে, যেন প্র্যাকটিসটা হয় আরও বেশি। আচ্ছা রিটেন দিব, যাও। আচ্ছা ঠিক আছে, দিব, যাও। ঠিক আছে, আজকে আর বেশি দূর এইগুলো থাকবে, কিন্তু এইগুলোর যে ফর্মুলা আছে, এইগুলোর যে ম্যাথ আছে, সেগুলো বাসা থেকে দেখে আসবা। কালকে কেমিস্ট্রি।